কাটতে শুরু করেছে অস্থিরতা, খুলেছে পোশাক কারখানা, যোগ দিচ্ছে শ্রমিকরা। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর 12টায় বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। আসতে পারে সিইসি কমিশনারদের সহ পদত্যাগের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস আজ। অগাস্টের এই দিনে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন অগাস্টের 2 তারিখে রূপ নেয় দ্রোহ মিছিলে। 2 অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জড়ো হন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। মূলত সেদিনই নিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনসমর্থন শূন্যের কোটায় জেনেও শুধু বল প্রয়োগ করেই ক্ষমতায় টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা করে আওয়ামী লীগ অগাস্টের 3 ও 4 তারিখেও ছাত্র জনতার রক্ত ঝরে। তবে শেষ রক্ষা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি, কারফিউ ভেঙে জনতার এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা আন্দোলন, অবশেষে জনস্রোতের ধাওয়ায় শেখ হাসিনার পদত্যাগ, দীর্ঘদিনের সহযোগী সহকর্মীদের ফেলে কেবল বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান ভারতে। আরেকবার প্রমাণ হয় জনতার কাছে সব শক্তি তুচ্ছ। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে রাজপথে, গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে উল্লসিত জনতা। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। এমন দোলাচলে 8 অগাস্ট প্যারিস থেকে দেশে ফিরে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ায় তার প্রতি আস্থা রাখতে আহ্বান জানান সবার প্রতি। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম। আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় সব কারখানাতেই শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সকাল থেকে বেশিরভাগ কারখানা শ্রমিকরা কাজে যায়, তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা সকালে প্রবেশ করে তাদের হাজিরা নিশ্চিত করে বেরিয়ে যায়। কারখানাগুলোর শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ দিবে না তারা। অন্যদিকে নিশ্চিন্তপুর এলাকায় আল মুসলিম অ্যাপারেলস বন্ধ থাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানাটির সামনে জড়ো হয়েছে। এছাড়া অরাজকতা ঠেকাতে বিভিন্ন কারখানার সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন এবং টহলে রয়েছে। আজ দুপুর 12টায় বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। আসতে পারে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের পদত্যাগের ঘোষণা। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সংবাদ সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের জানান, পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন, পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। নির্বাচন কমিশনারের কর্মকর্তারা জানিয়েছেন, সিইসি 4 কমিশনারের পদত্যাগের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন তারা। 2022 সালের 27 ফেব্রুয়ারির দায়িত্ব গ্রহণ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের একটি হাই স্কুলে বন্দুক হামলায় এবার হত্যা করা হলো শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 4 জনকে। আহত হয়েছে অন্তত আরও 9 জন। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের প্রধান বাধা রিপাবলিকান পার্টি। গত 8 মাসে যুক্তরাষ্ট্রের স্কুল প্রাঙ্গণে 45তম হামলা এটি। স্থানীয় সময় বুধবার সকাল 10:23 জর্জিয়ার ব্যাডো কাউন্টিতে অ্যাপালাচি হাই স্কুলের ভেতরে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি শুরু হলে চরম আতঙ্কে ছড়িয়ে পড়ে। পুলিশি পদক্ষেপের আগেই হতাহত হয় অন্তত 13 জন। নিহতদের মধ্যে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী রয়েছে।
14 বছরের কিশোরকে আটকের পর পুলিশ জানিয়েছে বুধবার 5টি স্কুলে হামলার হুমকি দেওয়া হলেও এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি। তার কাছ থেকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী AR-15 রাইফেল জব্দ করা হয়েছে। স্কুলে হামলার হুমকি দিয়ে অনলাইনে তৎপরতা চালানোর অভিযোগে এই কিশোরকেই গত বছরের মে মাসে জিজ্ঞাসাবাদ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে প্রাপ্তবয়স্ক ধরেই বিচার কার্যক্রম পরিচালনা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, কঠোর অস্ত্র আইন প্রণয়নের পথে বারবার বাধা দেয়া বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতাদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত। টি-20 ক্রিকেট পাওয়ার প্লের ব্যাটিংয়ের রেকর্ড 113 রান করে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 7 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। বুধবার এডিনবার্গে স্বাগতিকদের দেওয়া 155 রানের টার্গেট 9 ওভার 4 বলে 3 উইকেট হারিয়েই টপকে যায় অজিরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 154 রান করে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনশি 16 বলে 28, উইকেটকিপার ম্যাথু ক্রস 21 বলে 27 ও অধিনায়ক রিচি বেরিংটন 20 বলে 23 রান করেন। অজি বোলিংয়ে পেসার সিন অ্যাবট 39 রানে 3 উইকেট নেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারে অভিষিক্ত অজি ওপেনার জ্যাক ফ্রাজার ম্যাকগার্ক ফেরেন। পরের গল্পটা কেবলই ট্রাভিস হেড আর মিচেল মার্শের। 1 উইকেট হারিয়ে প্রথম 6 ওভারে 113 রান করে সফরকারী দল। আন্তর্জাতিক টি-20তে এটি পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান। অজিরা পেছনে ফেলেছে 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার 102 রানের রেকর্ডকে। হেড 17 বলে হাফ সেঞ্চুরি করে 80 রানে ফেরেন। 25 বলে হেড আউট হয়ে সাজঘরে ফেরার আগে 25 বলে 12টি 4 ও 5টি ছক্কা হাঁকান অজি এই ওপেনার। মার্শ আউট হন 12 বলে 39 করে। এরপর ইংলিশের 13 বলে অপরাজিত 27 ও মার্কাস স্টয়নিসের 8 রানে 62 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারী দল। একই মাঠে 3 ম্যাচের সিরিজে শুক্রবার হবে দ্বিতীয় টি-20। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম। আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।